সুপারভাইজারে কি সাসপেন্ড শোকজ করা হয়েছে? শোকজ করা হয়েছে এখানে সেই জায়গাতে যেটা এন্ডোক্রাইনোলজিস্টদের যে সুপারভাইজারে কি সাসপেন্ড শোকজ করা হয়েছে? শোকজ করা হয়েছে এখানে সেই জায়গাতে যেটা এন্ডোক্রাইনোলজিস্টদের যে জায়গাগুলো ডেঙ্গি প্রবণ বা আমাদের পতঙ্গবিদরা যারা এসছে এন্ডোক্রাইনোলজিস্ট কলকাতা থেকে তাদের রিপোর্টে আমরা 4-5টা ওয়ার্ডকে ভালনারেবল ওয়ার্ড পেয়েছি। সেটা আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং সেটার প্রিভেনশনের যে কাজটা আমরা করছি। আমরা বৃহস্পতিবার আমরা প্রায় 6-7টা ওয়ার্ডে একদিন ড্রাই ডে হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। এবার যে কেসগুলো দেখা যাচ্ছে কেস স্টাডি করে বেশিরভাগই বিলো 12 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে 40%-এর বেশি এই প্রবণতাটা দেখা গেছে। বা টিম বাড়ছে, টিম আরও কিছু বাড়ানোর কথা কলকাতা থেকে বলেছে, সেগুলো আমরা টিম কনজারভেন্সি টিম আমরা বাড়াচ্ছি। আরও বাড়বে আরও ভিগরাসলি করবে। আর বাজার এলাকায় আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম 5টা বড় পাবলিক অ্যাড্রেস সিস্টেম সেগুলো আমরা কাজে লাগাচ্ছি। পর্যন্ত তার যে ডাক্তারদের অবজারভেশন সেটাতে ডেঙ্গি পজিটিভ বলে ডাক্তাররা এখনও ডেটটাকে ডিক্লেয়ার করেনি, সেই সার্টিফিকেশন নেই। সুতরাং সেটাকে ডেঙ্গি ডিউ টু ডেঙ্গি ফিভার এটা এখনো বলা যাচ্ছে না। ডাক্তারদের একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে। 2জন সুপারভাইজারে কি সাসপেন্ড শোকজ করা হয়েছে? শোকজ করা হয়েছে এখানে সেই জায়গাতে যেটা এন্ডোক্রাইনোলজিস্টদের যে রিপোর্টটা ফেভারেবল আসেনি, সেই জন্য তাদের সতর্ক। কোন ওয়ার্ডে? 2টো ওয়ার্ডে 46 একটা কোনো একটা 6-7টা সব ওয়ার্ডগুলো 46, 7, 47, 33। অনেক বাইরের লোকও তো শিলিগুড়িতে আসে এবং দেখা গেছে যেমন 13 নম্বর ওয়ার্ডে একটা পেশেন্ট পাওয়া গেছিলো। দেখা গেল যে পেশেন্টটি এখানের নয়, কারো বাড়িতে বেড়াতে এসেছিলো। এরকমও কয়েকটা পেশেন্ট পাওয়া গেছে। টোটাল 30টা পাওয়া গেছিলো। তার মধ্যে ক্লোজলি মনিটর করছে আমাদের মেডিকেল টিম। প্রত্যেক দিন তাদের বাড়িতে গিয়ে তাদের হেলথ রিপোর্ট কার্ড তারা প্রত্যেক দিন সেটা মনিটর করছে এবং তারা সবাই ভালোই আছে। তার মধ্যে ম্যাক্সিমামই নেগেটিভ হয়ে গেছে। ওইটা তো ডিএমরা ব্লক পর্যায়ে বহুদিন আগে থেকেই প্ল্যানিং নিয়ে তারা করছে। যখন আমাদের ডেঙ্গি মানে প্রিভেন্টিভ মেজার নেওয়ার মিটিংটা হয়েছিল তখনই কিন্তু সংলগ্ন গ্রামগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। জলপাইগুড়ি এন্ডে জলপাইগুড়ির সাথে কথা বলেছি, রাজগঞ্জের সাথে। আজকেও এডিএম জলপাইগুড়ি ছিলেন ভিসিতে।
তাদের সাথে কথা বলেছি। আর এখানে তো দার্জিলিংয়ের থেকে মেনলি মাটিগাড়াটা দেখা হচ্ছে। আমাদের এগুলো খুব ভার্নারেবল, মানে টাউন হলেও এগুলো একদম লাগা। এখানটা যদি বাড়তে থাকে, এবার পাথরঘাটা সাইডেও হয়েছিল কয়েকটা কেস পথে, তাহলে আমাদের শহরের মধ্যে সেটা ছড়ানোর সম্ভাবনা বেশি। সুপারভাইজারে কি সাসপেন্ড শোকজ করা হয়েছে? শোকজ করা হয়েছে। এখানে সেই জায়গাতে যেটা এন্ডোক্রাইনোলজিস্টদের যে সুপারভাইজারে কি সাসপেন্ড শোকজ করা হয়েছে? শোকজ করা হয়েছে। এখানে সেই জায়গাতে যেটা এন্ডোক্রাইনোলজিস্টদের যে আজকে পরিষ্কার এই রাস্তায় আমরা দেখলাম কত বড় একটা ডাম্পিং রেডি হয়ে গেছে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক বছর পুরসভা বড় বড় দাবি দাবা রাখে, কিন্তু প্রত্যেক বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। এই ঘটনা 7 নম্বর ওয়ার্ডে কালকে দিনে ঘটে গেল। একটা বাচ্চা মেয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেল। এটা মর্মান্তিক ঘটনা, আমরা সবাই দুঃখিত। আমি কোনো রাজনীতি মন্তব্য করতে চাই না, কিন্তু সচেতনতার অভাবও আছে। কারণ এখানকার যে পুরসভা যেভাবে সচেতনতা করা দরকার সে করতে পারছে না। শিলিগুড়ির বেশিরভাগ ওয়ার্ডেই কিন্তু সাফাই কর্মীর অভাব আছে। অনেক ঝাড়ুওয়ালা রিটায়ার হয়ে গেছে, অনেক সাফাই কর্মী রিটায়ার করে গেছে, তাদের কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না, তাদের রিপ্লেসমেন্ট হচ্ছে। তার ফলস্বরূপ আজকে কিন্তু গোটা শিলিগুড়ি শহরে অনেক ড্রেনের আপনাদেরকে আবর্জনা ভর্তি, রাস্তায় আবর্জনা ভর্তি।